1998 থেকে 2022 সাল পর্যন্ত 7 বার বিশ্বকাপ হয়েছে। তার ভিতরে 4 বারে হচ্ছে যে ফাইনাল খেলছে ফ্রান্স, এবং এই 4 বারের 2 বার হচ্ছে যে তারা চ্যাম্পিয়ন। চিন্তা করেন যে জিনেদিন জিদান থেকে কিলিয়ান এমবাপ্পে, জিনেদিন জিদানও 2 বার বিশ্বকাপ খেলছে এবং 2 বারে একবার চ্যাম্পিয়ন আর হচ্ছে যে একবার রানার আপ। সো এই যে ফ্রান্সের ফুটবল ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে ফ্রান্স সবসময় হট ফেভারিট। তাছাড়াও দিদিয়ে দিশাম যে ফ্রান্সের যে স্কোয়াড ঘোষণা করছে 26 জনে, সেখানে যদি আপনি চোখ রাখেন আপনি দেখবেন যে এই ফ্রান্সকে থামানোর মতো শক্তি কার আছে। চলেন এটা নিয়ে একটু কথা বলি। 1998 বিশ্বকাপ হয় হচ্ছে যে ফ্রান্সে, সেখানে ফ্রান্স ব্রাজিলের মতো টিমকে ফাইনালে 3-0 গোলে বিট করে, যেখানে জিদান হচ্ছে 2টা গোল করে। এরপরে 2006 সালে তো আপনারা সবাই জানেন যে জিনেদিন জিদানের যে একটা ভুলের কারণে হচ্ছে রেড কার্ড, এরপরে হচ্ছে পেনাল্টি শুট আউট হচ্ছে ফ্রান্স বিদায় হয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ যেটা, দিদিয়ে দিশাম 2012 সালে ফ্রান্সে আসেন, 14তে একটা বিশ্বকাপ খেলে, কিন্তু এরপরে 18 এবং হচ্ছে যে 22 পূর্ণাঙ্গভাবে ওনার পরিকল্পনা মতে বা পরিকল্পনা অনুযায়ী হচ্ছে যে এই যে ফ্রান্সের ফুটবল টিমটাকে গঠন করে, যেখানে 2018 সালে ফ্রান্স ক্রোয়েশিয়াকে 4-2 গোলে বিধ্বস্ত করে এবং চ্যাম্পিয়ন হয়। কিলিয়ান এমবাপ্পে যে তরুণ তুর্কি, সে সেটা প্রমাণ করছে। গ্রিজম্যানের সে অসাধারণ পেনাল্টি শুট বা হচ্ছে ক্রস থেকে গোল, মানে ফ্রান্সকে তো আপনি কখনোই হচ্ছে যে ডিনাই করতে পারবেন না। তো এছাড়া হচ্ছে যে 2022 সালে যে কিনা হচ্ছে যে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফাইনাল বলা চলে, যে আর্জেন্টিনা এবং হচ্ছে যে ফ্রান্সের মধ্যকারে, যেখানে কিলিয়ান এমবাপ্পে হচ্ছে যে 3টা গোল করে, মানে হ্যাটট্রিক করে। সেই ফ্রান্স যে স্কোয়াড ঘোষণা করে, যেখানে দিদিয়ে দিশামের যে 26 জন খেলোয়াড়ের নামের তালিকা, হয়তো আপনি অবাক হবেন যে কামাভিঙ্গা বা হচ্ছে যে কাউলো মনিরের মতো প্লেয়ারকে হচ্ছে যে উনি রাখে না স্কোয়াডে, তাদের ফর্ম বা ইনজুরি জনিত কারণে, একিতিকের ইনজুরির কারণে হয়তো উনি নাই। এছাড়া হচ্ছে যে আপনি যদি ফ্রান্সের স্কোয়াড যদি অ্যানালাইসিস করেন, দেখবেন মাইগানের মতো হচ্ছে যে গোলকিপার, যা কিনা হচ্ছে যে লরিসের পরে হচ্ছে যে ফ্রান্সের যে গোলকিপিং করতেছে, যার হচ্ছে যে আপনি আহামরি বেস্ট না, বাট আপনি ওরে পালানোর মতো গোলকিপারও না। তো সো সেন্টার ব্যাক পজিশনে যদি আপনি দেখেন, সালিবা, কুনাতে, ফার্নান্দেজের যে ভাইয়ের জুটি, কুন্দে আছে রাইট ব্যাকে, এই যে বিশ্বমানের একটা সেন্টার ব্যাক কিন্তু তাদের আছে। এছাড়াও হচ্ছে যে মিডফিল্ডে হচ্ছে যে নিকোলাস কান্তের মতো প্লেয়ার, যে কিনা হচ্ছে যে অভিজ্ঞতায় ভরাডুবি একজন প্লেয়ার। এরপরে হচ্ছে যে মিডফিল্ড পুরা দৌড়াইতে পারে। এরপরে হচ্ছে যে আপনার চুমিনি আছে। মানে এইসব প্লেয়ারের ভিড়ে অ্যাটাকিং লাইনটা যদি আপনি দেখেন, যেখানে অলিসে, দুয়ে, এমবাপ্পে, এরপর হচ্ছে ড্যাম্বেলে, আর বর্তমানে যে রায়ান সেরকির যে পারফরমেন্স, এগুলা যদি আপনি দেখেন, আপনি তো নিঃসন্দেহে আপনি এটা বলবেন যে কিনা হচ্ছে যে কোনো দলকে নাস্তানাবুদ করতে এই অ্যাটাকিং লাইন যথেষ্ট। সেম ভাবে 2022 বা হচ্ছে 18-র মতো যদি ধারাবাহিকতা যদি ফ্রান্স যদি রাখে, এই 2026-এ ফ্রান্সকে আটকানোর মতো আমি আসলে ওইরকম কোনো দল দেখতেছি না। ফুটবলে বলে দিবে, যেহেতু ফুটবল 90 মিনিটের গল্প, সেই গল্পের রচয়িতা বা হচ্ছে যে গল্পকার কে হবে, সেটা হচ্ছে সে 90 মিনিটে ডিসাইড করবে। সো দেখা যাক যে ফ্রান্স যেভাবে হচ্ছে যে স্কোয়াড ঘোষণা করছে, সেই হিসাবে যদি তারা পারফরমেন্স করে, নিঃসন্দেহে এবারে চ্যাম্পিয়ন্স দাবিদার হচ্ছে ফ্রান্স। আর যদি হয় ভুল করে, তাহলে তো বলাই যায় যে অধিক সন্ন্যাসীতে গালন নষ্ট। যাই হোক, দেখা যাক যে ফ্রান্স কি করে বিশ্বকাপে। আপনার কি মনে হয় যে বিশ্বকাপে কেমন ডমিনেট করবে, বা ফাইনালের যে ধারাবাহিকতা সেটা কি ধরে রাখতে পারবে? কমেন্ট করে জানাবেন।